আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আমাদের ভিডিও এডিটিং কোর্সের 6টা ক্লাস শেষ হয়ে গিয়েছে এবং আজকে সরি 5টা ক্লাস শেষ হয়ে গেছে, 6টাই বলা যায় কারণ প্রথম ক্লাস আমাদের সুজন স্যার নিয়েছেন এবং সেদিন আপনাদেরকেও অনেক কিছু বলেছে, তো আমি সেই ক্লাসটা কাউন্ট করিনি। যদি ধরি তাহলে 6টা ক্লাসই শেষ। তো সমস্যা নেই, আমি আমার কোর্সের যে মডিউল অনুযায়ী আজকে 6 নাম্বার ক্লাস অর্থাৎ 5টা ক্লাস কমপ্লিট হয়েছে। দেখতে দেখতে কিন্তু এগুলা শেষ, অর্থাৎ আজকের আহ, আহ, আজকের ক্লাস শেষে আমাদের আর কয়টা ক্লাস আছে টোটাল লাইভ প্রজেক্ট নিয়ে? 12টা ক্লাস এবং একটি বোনাস ক্লাস সহ। তো সব মিলিয়ে আমরা এখন আমাদের পুরো ভিডিও এডিটিং এর কোর্সের মিডল অবস্থাতে রয়েছি। এমত অবস্থায় কার কি কে কতটুকু এগোতে পেরেছেন সেটা সম্পর্কেও তো জানার জরুরি। হ্যাঁ, নিজেদেরকে জাস্টিফাই করতে হবে। আপনারা আমার ক্লাস শেষ করে প্র্যাকটিস করবেন, এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যাই বলছি না কেন, এটা যদি আপনার নিজের জায়গা থেকে না করেন, ফাঁকি দিয়ে যান, তাহলে আপনি নিজেকে ঠকাচ্ছেন বা ঠকাবেন। আচ্ছা, আমাদের ক্লাসে ইতিপূর্বে আমরা 5টা ক্লাসে যে সমস্ত বিষয়গুলি শিখেছি তারই ধারাবাহিকতায় আজকে কালার কারেকশন ক্রিয়েশন, ভিডিও এডিটিং এর এটা অনেক মস্ত বড় একটা পার্ট বা অংশ। এটা অনেক গুরুত্বপূর্ণ। কারেকশন হচ্ছে কোনো ভিডিওতে অলরেডি কালার করেছে যে কালার আপনি কারেকশন করবেন। প্রত্যেকটা ভিডিও যখন ফুটেজ কালেক্ট করা হয় তখন ওই ভিডিওর ভিতরে কালার নিয়ে কাজ করতে হয়। দেখা যায় যে ভিডিও লাইটিং ঠিক ছিল না, কালার কোথাও ফ্যাকাশে হয়ে গেছে, একটুখানি এদিক সেদিক করলে কালার কারেকশন হয়ে যায়, অথবা নিজের কোনো কালার থাকলে সে কালারটা আপনার তৈরি করতে হয়। এই হচ্ছে কালার কারেকশন, ক্রিয়েশন, ব্যালেন্সিং ইত্যাদি যা কিছুই বলেন না কেন। তো আমাদের ক্ষেত্রে আমরা যে ভিডিও নিয়ে কাজ করব সেটার উপর নির্ভর করবে আপনার কালার কারেকশনের গুরুত্বটা কতখানি সেখানে। আপনি যদি কোনো নাটক, সিনেমা বা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন বা কোনো অ্যাড নিয়ে কাজ করেন, যে প্রোডাক্টের অ্যাড তৈরি করতেছেন, সেই সমস্ত ক্ষেত্রে কালারটা অনেক গুরুত্বপূর্ণ, সেখানে কালার ফোকাস করবে অনেক। আবার যদি মনে করেন যে না, আপনার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি কন্টেন্ট দিবেন, সেটা নিয়ে যে কোনো ক্যাটাগরির হতে পারে, সেক্ষেত্রেও কালার গুরুত্বপূর্ণ। তবে এটা যেহেতু আপনার নিজের চ্যানেল, কালার নিয়ে ততটা বাজবে না। আর ফানি ভিডিও, ফ্যাক্ট ভিডিও, এই টাইপের ভিডিও মধ্যে কালার ততটা বিষয় না। আপনি ভিডিওটার ভিতরে কতটুকু আহ, আর যদি ফানি ভিডিও হয় সেটা কতটুকু এন্টারটেইন করতে পেরেছেন ভিউয়ারকে, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তারপর আমরা যেহেতু এডিটিং শিখতেছি, শেখার এই পর্যায়ে আমাদের কালারটাকে জানতে হবে। এডিটিং এর জগতে কালার কতখানি গুরুত্বপূর্ণ এবং সেটা ঠিক কি কি বিষয় মাথা রেখে করতে হয়, সেটা সেই সমস্ত বিষয়গুলি প্র্যাকটিক্যালি ক্যাপকাট থেকে আমরা একটুখানি দেখব। আর একটা ধারণা নিয়ে নিব যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কালার এইভাবে চেঞ্জ করে এই কাজগুলো এইভাবে করতে হয়। তাহলে সরাসরি যদি আমি ক্যাপকাটে চলে যাই, এখানে আমি 3টা ফুটেজ এনে অলরেডি কিছু একটা করে রেখেছি, কিছু একটা না, মোটামুটি অনেক কাজ করেছি, যেটা আপনাদেরকে সাথে নিয়ে আবারও করব দেখানোর জন্য। যদি একটা ক্লিপ আমি একটুখানি দেখাই, এখানে একটা মেয়ে ডান্স করতেছে, কারেকশন কালারের কাজটা হচ্ছে, আমি যদি প্লে করি দেখতে পারবেন এই অংশটা একরকম দেখা যাবে, এখানে এসে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই এই হচ্ছে কালারের কাজ, ভিডিওতে এই কালারটা অনেক গুরুত্বপূর্ণ। যা এটা আমি করেছি আর এটা আগে ছিল। ওকে, প্রত্যেকটা ভিডিওতে এরকম সেম। অনেক সময় খুব বেশি পার্থক্য মনে হবে না, এই যেটা রিয়েল, এটার ক্ষেত্রেও সেম। এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আমরা যেই ফুটেজ নিয়ে কাজ করব, অর্থাৎ যেই ভিডিওগুলো আমরা এডিট করব, সেই ভিডিওর কালার কাজ করতে হবে কিনা, হ্যাঁ এটাকে নিজেকে বুঝতে হবে। আমি যে ক্লিপগুলো নিয়েছি সব এখান থেকে, হ্যাঁ, ক্যাপকাটের এই যে লাইব্রেরি অপশন থেকে এখানে সার্চ করেছি, এক এক ক্যাটাগরির এক একটা ভিডিও নিয়েছি বোঝার জন্য। আচ্ছা, তো এখন
কোন একটা ভিডিওতে আমি আমার এই সবগুলা ভিডিও যদি আমি আগে একটু সাইড করে নেই। প্রথমে এই মেয়েটার ক্লিপটা নিয়ে আসি। হ্যাঁ, ভিডিওতে কালার কারেকশন ক্রিয়েশন হচ্ছে যখন আমরা কোনো ভিডিও টাইমলাইনে আনবো। এটা আনার পরে সরাসরি আমরা এইখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট এখানে চলে আসবো। এখান থেকে কালার কারেকশনের অনেকগুলা টেমপ্লেট রয়েছে, ফিচার রয়েছে, যেগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা এটা চেঞ্জ করতে পারবো। প্রথমেই বেসিক। বেসিকের ভিতরে এসে এখানে যে অটো অ্যাডজাস্ট, কালার ম্যাথ, কালার কারেকশন, তিনটা ফিচারই প্রো আইকন দেওয়া রয়েছে। এটা আমাদের দরকারও নেই, ব্যবহারও করব না। আমাদের যেহেতু শেখা দেওয়ার দরকার, তাই আমরা এটা ম্যানুয়ালি করব। অ্যাডজাস্টমেন্ট থেকে টেম্পারেচার, হিন, স্যাচুরেশন, বেসিকের ভিতরে এই তিনটা অপশন। এরপরে নিচে আর অনেক কিছু আছে, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইট, ব্ল্যাক। হুম। এরকম বহুত কিছু আছে। আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা জিনিস কি সেটা জানা দরকার, তাহলে আমার বলার থেকে জরুরি আপনি প্রত্যেকটা জিনিসের এই এই যে এটা ধরে ধরে পরিবর্তন করে দেখবেন যে এটাতে আপনার কি কি পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বা আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা সচরাচর ব্যবহার করতে হবে বা করবেন পরিবর্তনের ক্ষেত্রে। এই কালার কারেকশন কিন্তু ক্রিয়েশন সহজে, মানে কারেকশন ক্রিয়েশন আরো সহজে করা যায়। আমরা পূর্বে ইফেক্ট ইউজ করা দেখেছি, সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে পুরো কালারটাকে চেঞ্জ করা যায়। তাহলে আমরা এটা কেন শিখতেছি? এর জন্য শিখতেছি যে আমরা জেনে গেলাম কিভাবে কালার অ্যাডজাস্ট করতে হয়। হুম। তাহলে আমাদের ধরেন আমি অন্য কোনো সফটওয়্যার যদি ব্যবহার করি, সেই সফটওয়্যারের মধ্যে আমার এই যে এই লেয়ার গুলা থাকবে, এই অ্যাডজাস্টের ভিতরে টেম্পারেচার থাকবে, হিন থাকবে, এই যে স্যাচুরেশন থাকবে। তখন আমি সহজেই এটা চেঞ্জ করতে পারবো। এই যে HSL, এই যে একটা অপশন, এই অপশনের ভিতরে এই যে প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে দিয়েছে এবং প্রতিটা কালারের ভিতরেই আমি পরিবর্তন করতে পারবো। এরপরে কার্ভ। কার্ভ প্রায় প্রত্যেকটা সফটওয়্যারের ভিতরেই থাকে। ফটোশপ, ইলাস্ট্রেটরের মধ্যেও আছে, এডিটিং এর সবগুলো সফটওয়্যারের মধ্যে এই ফিচারটা আছে। হুম, এখানেও এই প্রত্যেকটা কালার আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে এবং এখান থেকেও আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে এটা হোয়াইট কালার, রেড কালার, এই যে এই কোণা থেকে ওই কোণা একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাই নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে ধরে উপরে নিচে করলে আপনার ভিডিওর কালার পরিবর্তন হবে, বুঝতে পারবেন। আর অবশ্যই এখান থেকে সেটা পরিবর্তন করতে পারবেন। ধরেন এই যে রেড কালার, এখন এই রেডের এটা যদি পরিবর্তন করেন, আপনার ভিডিওর রেড যে ফোকাস পয়েন্ট আছে ওইটার পরিবর্তন হবে, এটা দেখতে পারবেন। সিমিলারলি এখানে যে ছয়টা না সাতটা কালার দেওয়া রয়েছে, পাঁচটা, প্রত্যেকটাই সেম। এরপরে কালার হুইল, এইটাও মোটামুটি পাবেন। এই হুইলটা এক এক সফটওয়্যার এক এক রকম থাকে, তবে পাবেন। আমার কথা হচ্ছে আপনারা মোটামুটি অ্যাডজাস্টমেন্ট থেকে কালার চেঞ্জের যে বিষয়গুলি আছে প্রত্যেকটা জিনিস জেনে রাখেন। এরপর এক ক্লিকের মাধ্যমে যেটা করা যায় সেটা তো আমরা জানি, ওটা তো শিখতে আহামরি সময় লাগে না। ইফেক্ট আসার পরে সরাসরি আমরা এখানে এক ক্লিক করেই কালার চেঞ্জ করতে পারি, তাই না? কোথায় গেল অ্যাডজাস্ট? সরি, এটা ফিল্টার অপশন থেকে। এই ফিল্টার অপশনে গিয়ে এখানে এসে আমরা এক ক্লিক করলেই আমাদের যেই ফিল্টারটা আমরা নিতে চাই সেটা অটোমেটিক্যালি এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, কালারটা পরিবর্তন হয়ে যাবে। সবগুলাই প্রো দেখাচ্ছে, ফ্রি তো একটাও পাচ্ছি না। একটা ক্লিক করায় চেঞ্জ হয়ে গেছিল কালার, যদি ওইটা আমার দরকার নেই। ফিল্টার অপশন থেকে কালার চেঞ্জ করতে হলে আপনাকে আগে প্রিভিউ করে দেখতে হবে যে এখানে যে কালারটা আছে এই কালার আমার ভিডিওর ভিতরে যাবে কিনা, কতটুকু ম্যাচ করবে। কোনোটাই যাচ্ছে না। আমার এই এই ভিডিওটাকে কালার দিতে হলে তাহলে আমার এই ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট থেকে দিতে হবে। এরকম অনেক হতে পারে। এটাও বেশি ব্রাইট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি জানলাম?
কালার কারেকশন নিয়ে কাজ করতে হবে, এবং ম্যানুয়ালি করলে কোথা থেকে করব সেটা জানলাম, এবং কতগুলা ক্যাটাগরি আছে। প্রথমে বেসিক, বেসিকের পরে এই যে নামগুলো বললাম একটু মাথায় রাখেন। বেসিক, HSL, এটা এটা হচ্ছে একটা শর্ট ফর্ম। এরপরে কার্ভ, আপনারা মোটামুটি এই কার্ভ অপশনটা মনে রাখবেন, কালার হুইলটাকে মনে রাখবেন। আর বেসিক থেকে যে তিন চারটার নামের কথা বলেছি, টেম্পারেচার, হিট আর স্যাচুরেশন, এই তিনটা মনে রাখলেই হবে। এরপর এই যে লাইটনেসটাকেও একটু মুখস্থ করে ফেলবেন। এখানে কি কি লাইটনেস এর বিষয় এখানে মাথায় রাখতে হয়: এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো। এই যে অনেক সময় আমার শ্যাডো বাড়াইতে হয়, ব্ল্যাক কালারটাকে একটু ব্রাইট করতে হয়, আবার হোয়াইট একটু ব্রাইটনেস বাড়াইতে হয়। এই বিষয়গুলো এখান থেকে দেখলে মোটামুটি বুঝতে পারবেন। এতটুকু মাথায় রাখলেই হবে। এই প্রত্যেকটার ভিতর থেকেই একই কাজ, মানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, যে যেটা ভালো বোঝে সে সেটা দিয়ে কালারটাকে চেঞ্জ করে। আমি যদি বেসিক থেকে করি যে কাজ হবে, এই যে কার্ভ অপশন থেকে করি একই কাজ হবে, কালার হুইল থেকে করলেও একই কাজই হবে। আবার এখান থেকে ফিল্টার অপশনে গিয়ে ক্লিক করলেও একই কাজই হবে, তবে ফিল্টারে ধরেন এখানে যে ফিল্টার গুলো অলরেডি রেডি করা আছে, সেটা কি হবে, ফিক্স যে কালারটা ফিল্টারের ওইটাতে ক্লিক করলে সরাসরি আপনার ভিডিওর কালারটা সরাসরি ওইটা নিয়ে নেবে। অনেক ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে ওই ফিল্টারের কালারটার সাথে ম্যাচ করে না, যেমনটা এই যে কিছুক্ষণ আগে আমরা প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম। এখানে ফিল্টারগুলোর ভিতরে যে কালারগুলি রয়েছে, এই কালারগুলো আমার ভিডিওর সাথে মিলতেছে না। যেটাই নেই না কেন, এই এটা বেশি ব্রাইট হয়ে গেছে, তাই না? তো এরকম প্রবলেম হয় অনেক ক্ষেত্রে, এই জন্য আমাদের ম্যানুয়ালি জানাটা জরুরি। তাই আমি বেসিক থেকেই শুরু করি, প্র্যাকটিক্যাল এবার একটু দেখে নিই। বেসিক অপশনে আসলাম। এখান থেকে এই যে এইটাকে কিন্তু অন করে রাখবেন, এটা না করলেও হয়। আচ্ছা, এই অ্যাডজাস্ট অপশনে আসলাম। এখানে আসার পরে এই যে টেম্পারেচার, আমাকে একটু মাথায় রাখেন আপনি, এই টেম্পারেচারের ভিতরে কি দুইটা কালার, এই যে দাগ করা দুইটা কালার দুই সাইডে দেওয়া রয়েছে, হ্যাঁ? আপনি লক্ষ্য রাখবেন এই ভিডিওটার ভিতরে কিন্তু ইয়েলো ভাবটা একটু বেশি আছে। এটা যার যার ভিডিও, আপনি যে ভিডিও ক্লিপটা এডিট করতেছেন সেটার ভিডিওর কালারটা দেখে আপনি বুঝবেন যে এখানে আর কোন জিনিসটাকে একটু অ্যাড করলে বেশি বেটার লাগবে। হুম। তা আমি বুঝতেছি এখানে আমার ইয়েলো ভাবটা বেশি রয়েছে, আমি এটাকে যদি একটু কমাতে পারি তাহলে মোটামুটি এটা 50, বেশি হয়ে যাচ্ছে, 15%, -15-এ রাখতেছি। এই দেখেন এখানে মান রয়েছে, এটা টেনে যদি আপনি ঠিক যা চাচ্ছেন তা না নিতে পারেন, তাহলে আপনি এখান থেকে এই মানটা বসিয়ে দেবেন, -15। এবার হিম যদি আমি এদিকে বাড়াই তাহলে আমার সেই ইউলোর পরিবর্তে লাল হয়ে যাচ্ছে, আমার কোনোটাই লাভ হচ্ছে না, এটাও -15 বা 16 দিয়ে দেবো। ব্যাস। এবার স্যাচুরেশনের ভিতরে আমি এটাকে হালকা একটু বাড়িয়ে দেবো, 5 রাখি। আচ্ছা, এরপরে এইখান থেকে এই লাইটনেস এর ভিতরে আমি তেমন কিছুই করব না, হাইলাইট শ্যাডো যেমন আছে তেমনই থাকবে, আমি শুধু কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো যাতে একটু স্পষ্ট দেখা যায়। আচ্ছা, স্পষ্ট দেখা যায় না এখনো, এটার যেটা হয়ে গেছে সেটা হলো স্যাচুরেশনটা কমাতে হবে, এটা 3-এ এনে দেই। এরপরে টেম্পারেচারটাকে 18, এটাও 18। আচ্ছা, ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিই, -5। শ্যাডো যদি খানিকটা বাড়াই, 5 রাখি। এটা কিন্তু মুখস্থর বিষয় না, ধরেন আমি যে ভিডিওটার কালার চেঞ্জ করতেছি, হ্যাঁ, এটা আমি ভিডিওটা দেখে দেখে বুঝতেছি কি কি পরিবর্তন করলে এটা আরেকটু ভালো দেখাবে। এখন আপনি যে ভিডিওটা এডিট করতেছেন সেটা নিশ্চয়ই এরকম নাও হতে পারে, সেটা কালারটা ভিন্ন হতে পারে, ওইটা চেঞ্জ করতে গেলে দেখা গেছে অন্য কিছু পরিবর্তন করলেও সেটা হয়ে যেতে পারে। এখন এটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে। আমি শুধু আপনার এই ফিচারগুলো দেখাচ্ছি যেটা ব্যবহার কিভাবে করবেন, হ্যাঁ। আপনি যে ভিডিও ক্লিপে কাজ করবেন অবশ্যই মাথায় রাখবেন যে সেই ক্লিপের উপরে কোন কালারটা দিলে বেটার দেখাবে, হ্যাঁ। এটা নিজের ভিতরে কাজ করবেন, আপনি উল্টাপাল্টা করতে থাকেন কোনো সমস্যা নাই, আপনি ভালো কালার ছিল সেটাকে নষ্ট করেন কোনো সমস্যা নেই। নষ্ট করতে করতে তো একটা সময় বুঝতে পারবেন যে না, কালারটা আগেই তো ভালো ছিল, আমি নষ্ট করে ফেললাম, আবার আগের অবস্থাতে নিয়ে গেলে কি করতে হবে।
হ্যাঁ, অথবা আমি আগের থেকেও ভালো করতে গেলে আমার কি কি চেঞ্জ করতে হবে এটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। আচ্ছা, এরপরে এখন এই ক্লিপটা কি করব, ধরেন এটাকে আমি দেখার জন্য আমি যে পরিবর্তনটা করলাম এটা আমার চেঞ্জ করার পরে, আর আমি যদি এটাকে রিয়েল ফুটেজটা দেখতে চাই, চাইল্ড ডান্সিং, এই যেটা, এটা হচ্ছে রিয়েল ফুটেজ। আমি এটাকে প্রথম অংশটুকু ফেলে দিই। এখন এটা হচ্ছে আমার কালার চেঞ্জ করা, আর এটা হচ্ছে রিয়েল ফুটেজ আগে ছিল। এটা কিন্তু এখানে যে সমস্ত ক্লিপগুলো রয়েছে অলরেডি কালার ফালারের কাজ করেই এখানে রেখে আছে, তাই না? তারপর আমি কি করলাম, শেখার জন্য কিছুটা চেঞ্জ করলাম। আমার আমার মনে হচ্ছিল যে না, আমি কালার রাখবো না, চেঞ্জ করে আমি একটা কালার দিলাম, আর এটার অরিজিনাল কালার আরেকটা ছিল। এই, বুঝা গেল? এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে অ্যাডজাস্ট বা কালারের যে কাজগুলি, এই প্রত্যেকটা ক্লিপ সেম ভাবেই কাজ করা। আমি যদি এটাকে দেখাই, এখানে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ এখন যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, চেঞ্জ করার পরে, কালারটা চেঞ্জ করার পরে এরকম আসছে, আর একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে, তাই না? এখানে আমি কি কি করেছি দেখেন, এই যে পরিবর্তনটা হলো এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখন অরিজিনালটা আছে, চেঞ্জ করার আগে এরকম ছিল, আর এই হচ্ছে আমার কালার কাজ করার পরে এই অবস্থা নিয়ে আসতে পেরেছি। ওকে, এখন এটাতে আমি কি কি করেছি, ধরেন আমি এই ভিডিওটাতে যদি ক্লিপে ক্লিক করি, অ্যাডজাস্টমেন্টে রয়েছি, এরপরে আমি সরাসরি অ্যাডজাস্টে চলে আসি। ও, এখানে আমি সেম কাজটাই করেছি, তবে এখানে টেম্পারেচার 18 রেখে স্যাচুরেশন আমি 10 রেখেছি। হুম, এরপর আর কি এক্সপোজার 2 দিয়েছি, কন্ট্রাস্ট 10, হাইলাইট 10, শ্যাডো রেখেছি 5%, বাকি আর কোনো কিছুই চেঞ্জ করিনি। আচ্ছা, তাতে এই কালারের এতটুকু পরিবর্তন আসছে। অধিকাংশ কাজ বেসিক থেকেই হয়ে যায়, এরপরে চাইলে আপনারা এখান থেকেও করে দেখতে পারেন। আমি বেসিকের এই তিনটা জিনিসই আমার ভালো জানা আছে, তাই এইগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারাও এটা দিয়েই শুরু করেন। এরপরে আপনার প্রয়োজন এই প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবে ব্যালেন্স করা। এটা আরো ডিপে যখন যাবেন তখন বুঝতে পারবেন যে এখানে এই ক্লিপের ভিতরে এই রেড কালারটা বেশি মনে হচ্ছে, অথবা আপনার এই ইয়েলো কালারটা বেশি মনে হচ্ছে, তখন আপনি এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা কালার এখানে দেওয়া রয়েছে, পুরো ভিডিওর ভিতরে কি কি কালার ইউজ হয়েছে সেই কালারগুলো আপনি এখান থেকে ব্যালেন্স করতে পারবেন। এই হচ্ছে কালার কারেকশন। এটার ক্ষেত্রেও সেম। এইটা প্রথমেই দেখি কি করেছি এটার ভিতরে। হুম, এটা খুব বেশি চেঞ্জ হয়নি, তারপরেও বোঝা যাচ্ছে যে কিছু একটা চেঞ্জ হয়েছে এখানে। এ একরকম ছিল, এ একরকম, এ আরেক রকম, তাই না? এটা হচ্ছে কারেকশন। এটা বেসিক থেকে করেছিলাম, এটাও সেম। তবে এটা দেখেন উল্টোটা হয়েছে, এটা টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, ইউলো ভাবটা বাড়িয়ে নিয়েছিলাম, এবার হিনটাকে আমি কমিয়ে দিয়েছিলাম। এই, কত রেখেছিলাম, -10, -15 ছিল মেবি। যাই হোক, যাই থাকুক। এরপরে স্যাচুরেশনটাকে বেশি বাড়ানো হয়ে গেছে, তার একটু কমলে মনে হয় ভালো দেখা যাবে। 5, এটার নিচে তেমন কোনো কাজ করা হয়নি। কন্ট্রাস্ট বাড়িয়ে দিতে পারি, কন্ট্রাস্ট হলে এটার আরেকটু ক্লিয়ার করে। এক্সপোজার 5 থাকলে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এখন বিষয়টা হলো আমি বেসিক থেকে যে জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের, আমি যদি আমাদের প্রয়োজনটাকে দেখি শুধু, তাহলে আমার এখানে যতটুকু হয়ে যাচ্ছে এনাফ। আমি বেসিক থেকে যে কালার যতটুকু পরিবর্তন করতে পারতেছি আমার ভিডিওর জন্য এটাই এনাফ, ব্যাস, তাই না? তবে শেখার জন্য আমরা এগুলোও একটু একটু করে দেখব। কি দেখব? ধরেন এই যে ভিডিওটার ভিতরে এই আমার অরিজিনাল,
এটা ছিল ডুপ্লিকেট ক্লিপ। তাহলে এটার ভিতরে যদি আমি এই হলুদটাকে কমাতে চাই, কি করব? এটাকে খানিকটা, এই হলুদ ভাবটাকে একটু কমিয়ে দিলাম, গ্রিনটাকে একটু বাড়াতে চাচ্ছি। ব্যাস। এবার বেসিক এসে, ব্যাস, এখন দেখেন এই কালারটা আর এই কালারটা প্রায় সেম। না, চেঞ্জ আছে, যাই হোক, এক একটা কাজ এক এক রকম। তবে এখন উপরের এটাও চেঞ্জ করা, এটাও এখান থেকে চেঞ্জ করেছি। এখন বিষয়টা হলো আমার বোঝানোর সেটাই যে আপনারা এই যে বেসিক, HSL, কার্ভ, কালার হুয়েল, এই লাস্টে মাস্ক রয়েছে, এটা দরকার নেই, এটা প্রো, এই জন্য এটার দরকার নেই। এটার কাজ হচ্ছে ধরেন আপনি নির্দিষ্ট একটা ক্লিপের একটা পয়েন্টে এসে আপনি কালার চেঞ্জ করে আবার সেটাকে আগের মতো, আগের অবস্থানে নিয়ে যাবেন। এ হচ্ছে মাস্ক করে সেখানকার কালার পরিবর্তন করা, এটা আমাদের দরকার হবে না। কালার হুইলটাও সেম। এখানে যে শ্যাডো, মিডল গ্রে, হিন, নামগুলো প্রায় সব জায়গায় সেম দেখবেন, হ্যাঁ। অর্থাৎ কালারগুলো আপনি সব একই রকম থাকবে। তাহলে আমরা বেসিকটা ভালোভাবে জেনে নিলাম, এটা জানলেই হয়ে যাবে। আরেকটা জিনিস জানা জরুরি, আপনাদের এই কার্ভ, এটা অনেক সহজ, এই জন্য এটাই সবাই শেখে। কার্ভ, আপনি এই যে এই হোয়াইটটাকে আগে একটা ক্লিপ আলাদা করে নিই। আচ্ছা, এই ক্লিপটা ধরেন, এটার এইখান থেকে কালার চেঞ্জ করলে এই যে ধরেন একটা পয়েন্টে ধরে ব্রাইটনেস বাড়িয়ে দিলেন, বেশি বেড়ে গেছে, এটা তো দরকার নেই। ব্যাস, এখান থেকে খানিকটা নিচে নামিয়ে দিলেন, হয়ে গেল। এরপরে রেড, রেড কালারটাও আপনি সেম কাজ করলেন, রেডটা বেশি থাকবে না, বেশি লালচে ভাব থাকলে গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিতরে ভালো দেখা যাবে না। ব্যাস, এরপরে গ্রিন কালার, এটাকে একটু বাড়িয়ে দেন, কারণ আপনার সবুজ পাতালতা এবং পাখিগুলো কিছুটা সবুজ বর্ণের থাকবে। ব্যাস, And এখানে লক্ষণীয় যে এই প্রত্যেকটা, এই যে পুরো যে লাইনটার নির্দিষ্ট পয়েন্ট আছে, হ্যাঁ। আপনি এই পয়েন্টে ধরে উপরে নিচে করলে যে পরিবর্তনটা দেখবেন, ঠিক নিচে এসে আবার যদি কোনো একটা পয়েন্ট বসান আর সেখানে পরিবর্তন করেন, এখানে আবার ভিন্ন রকমের পরিবর্তন দেখতে পারবেন। এটা হচ্ছে কার্ভের ম্যাজিক। আবার চাইলে মাঝখানে একটা পয়েন্ট তৈরি করতে পারেন। এই এ হচ্ছে বিষয়, বুঝতে পেরেছেন? মোটামুটি কালার কারেকশন, ক্রিয়েশন, এই কার্ভ আর বেসিক, এই এই কয়েকটার মধ্যেই সীমাবদ্ধ বলবো না, আপনার জানা জরুরি এতটুকুই। একটু হোল্ডে থাকেন। আচ্ছা, এই গেল তাহলে গ্রিন। এরপরে আরো কি রয়েছে? এটা ব্লু কালার, ব্লু কালারটাও হালকা দরকার, না বেশি না। এটাকে যদি, আচ্ছা, ব্যবহার মানে হচ্ছে আপনি এই যে পয়েন্ট ধরে ধরে কত কত কতটুকু কোথায় ইউজ করবেন, সেটা এখান থেকে নিলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কি কি পরিবর্তন কিভাবে হচ্ছে। আচ্ছা, আমি যদি আবার একটা রিয়েল ফুটেজ নিয়ে আসি, আর এইটার যেটা কালার কার্ভ দিয়ে করলাম, এটার পরিবর্তনটা দেখতে চাই, তাহলে এটা নিচে এটা নিয়ে আসি, এটাকে এটার মতো বড় করে দেই, আর এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আগের ছিল অরিজিনাল, এই কালারটা হলো কার্ভ থেকে চেঞ্জ করা। হ্যাঁ, এই হচ্ছে কালার কারেকশন, ক্রিয়েশন, যা কিছুই বলি না কেন, আজকে আমাদের যে ক্লাসের টপিক ছিল
ভিডিও এডিটিং এ ক্যাপকাট সফটওয়্যার দিয়ে আমরা কালারের পরিবর্তন কিভাবে করব তার বিস্তারিত জেনে গেলাম এবং সেটা প্র্যাকটিক্যালি শিখলাম। আপনাদের প্র্যাকটিসের জন্য এই একই নিয়মে আপনারা প্রথমে বাইরের ফুটেজ নিয়ে এসেও এটা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, অথবা চাইলে এটা থেকেও, অর্থাৎ ক্যাপকাটের ভিতরে যে স্টক মিডিয়া রয়েছে সেখান থেকেও এটা করতে পারেন। আপনাদের একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি, সেটা হলো, যদিও এটা আমাদের জরুরি না জানা, এবং বরং জানলে আরো ঝামেলাই বটে। কেন ঝামেলা বলতেছি শুনেন। ঝামেলা হলো, ক্যাপকাট প্রচুর পরিমাণ ফিচার রয়েছে, হ্যাঁ, অনেক বেশি ফিচার রয়েছে, বাট এই ফিচারগুলো আমাদের জন্য রাখেনি। আমরা এটা ব্যবহার করতে পারবো না, এ হচ্ছে প্রবলেম। কিভাবে, যদি দেখেন এখানে এই যে, কিভাবে দেখাবো ভিডিও, দাঁড়ান 1 মিনিট। মাস্ক, রিডিউস, ফেস, বডি, ফেস। আচ্ছা, এখানে দেখেন এই যে ভিডিওর ভিতর থেকে রিডিউস একটা অপশন, রিটাচ সরি, রিটাচ একটা অপশন আছে। এই এই ক্যাপকাট পুরো সফটওয়্যারটাই হলো আপনার এআই দিয়ে পরিচালিত হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জন্যই যে কাজগুলো আমরা এক ক্লিকের মাধ্যমে করি, এটা আসলে এক ক্লিকের কাজ না, এটা ম্যানুয়ালি করতে প্রচুর পরিমাণ সময় লাগে। অ্যাডভান্স টেকনোলজি বাজারে আসার কারণে এই কাজগুলো এখন এক ক্লিকেই করে ফেলা যায়। যে কাজগুলো সহজেই করা যায় সেটা আর আপনার পুরোনো মডেলের এই ম্যানুয়ালি করতে গিয়ে করা শেখা, 1 ঘন্টা লাগিয়ে শেখা, এটা আসলে বোকামিই বলা যায়। তবে আমাদের রুটটা জানা থাকা দরকার, তাই আমি সেটা নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। এখন টিপস বা ট্রিক্স যেটাই বলেন, এখানে যদিও এটা আমাদের জন্য না, কারণ এগুলো অধিকাংশ ফিচারগুলি প্রো লেখা, নেওয়া যায় না। তারপর আমি একটুখানি এই সফটওয়্যারের ফিচার সম্পর্কে একটু আলোচনা করি। এটা যদি সম্ভব হয়, আপনারা কেউ কখনো প্রিমিয়ামটা ব্যবহার করেন, অথবা এর ভিতরেও কিছুটা ফ্রি ব্যবহার করতে দিয়েছে, আমি যদি একটু একটু করে দেখাই। একটা হলো ফেস, বডি, ফেস প্রিসেট, বডি প্রিসেট। এই দুইটা দরকার নেই, আপনি শুধু ফেস আর বডি এই দুইটা জিনিস দেখেন। ফেস আর বডি হলো, আমরা স্ন্যাপচ্যাট ব্যবহার করেছি, বিউটি ক্যাম ব্যবহার করেছি মোবাইল ফোনে, যে ফিল্টার করে ছবি তুললে এক ক্লিকে বা এক ছবিতেই দেখা যায় যে আক্কাস আলী থেকে জাক্কাস আলী হওয়া সম্ভব। ক্যাপকাটে এই কাজটা করে থাকে। ফেস অপশনে এসে যদি আপনি এই স্ক্রিনে এটা এটা অন করে দেন, এখানে দেখতে পারবেন যে স্মুথ। হ্যাঁ, এই যে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জিনিস আপনার এই ফেসটাকে করবে, ফিল্টার করবে। এই স্মুথি ভাবটা নিয়ে আসছে ফেসের ভিতরে, হ্যাঁ। তবে এটা প্রসেসিং হয়, এটার সাথে সাথে হয় না। এই যে এখন আমি 25% রাখলাম, এটা কিন্তু প্রসেস হলো, কারণ পুরো ভিডিওতেও প্রসেস করবে, একটু সময় নেবে। হ্যাঁ, এরপরে দেখেন, এটার এই যে এখানে ফেস ক্যাটাগরির ভিতরে সিঙ্গেল ফেস, লক্ষ্য রাখেন। আবার যদি মাল্টিপল ফেস থাকে, অনেকগুলা ক্যারেক্টার থাকে, তাহলে যে মাল্টিপল ফেস নিয়ে পরে কাজ করব। যদি এখন মাল্টিপল ফেজ নেই, আমার সিঙ্গেল ফেজ আছে, এই জন্য স্ক্রিনে ফেজের স্ক্রিন নিয়ে কাজ করতেছে। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এই ফেজের স্ক্রিন নিয়ে কাজ করবে। এরপরে আবার এই যে ফেজ আরেকটা ক্যাটাগরি, এটাকে যদি অন করে দেই, এটাও সেম, স্মল ফেস, স্লিম ফেস, ওয়েট ফেস। হ্যাঁ, এগুলো আসলে এই যে প্রো লেখা, অর্থাৎ এগুলো প্র্যাকটিস করা ছাড়া রেন্ডার করতে পারবো না। ফেজ এখান থেকেও আমি কন্ট্রোল করতে পারবো। আমি এখানে খুব বেশি পরিবর্তন বোঝাতে পারবো না আপনাকে, এই মেকআপ অপশন থেকে বোঝাই। এই যে ফিচার, এখানে দেখেন এখানে কি কি রয়েছে ফিচারের ভিতরে। আইস, অর্থাৎ চোখের পরিবর্তন করতে পারবো, চোখ বড় ছোট করতে পারবো যেটা দিয়ে। বড় হইলো কি, খুব বেশি পরিবর্তন বোঝা যায় না, আচ্ছা যাই হোক। এরপরে নোজ, নাকটাকেও সম্ভবত বড় ছোট করা যাবে। অদ্ভুত। আচ্ছা, যতটুকু চেঞ্জ আসে সেটা খুব বেশি বোঝার মতো না, পার্থক্য নাই। এই যে মাউথ, আইব্রো, চিন্তা করা যাচ্ছে, মুখ, আইব্রো পর্যন্ত, চোখ, নাক পর্যন্ত পরিবর্তন এখান থেকে করা সম্ভব। এই বড় ছোটও করতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এগুলো এখান থেকে করা যাবে। খুব বেশি বোঝা যায় হলো ফেসের এই মেকআপটাকে এটা বোঝানোর জন্য
এখান থেকে ফ্রিতে কয়েকটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করি, আপনারা লক্ষ্য করেন একটু কি কি পরিবর্তন এখানে আসে। এই যে প্রথমটা ধরেন ফ্রি, মেয়েটা এখন কোনো লিপস্টিক নাই, এটাতে ক্লিক করলে এই যে মেয়েটার মতো মেকআপ হয়ে গেছে, তাই না? এখন আর পিচ্ছি পিচ্ছি লাগতেছে না, যদিও এটা একটা পিচ্ছি মেয়ে। আবার এটাতে ক্লিক করলাম, এই যে এখন অরিজিনাল এই মেকআপ করে ফেললো পুরো ভিডিওটাতে। প্লে করলেই দেখা যাবে যে এই লিপস্টিক টিপস্টিক দিয়ে মেকআপ ওয়ালা একটা মেয়ে, পুরোটাই চেঞ্জ। এই হচ্ছে ক্যাপকাটের আরেকটা ম্যাজিক। আমরা স্ন্যাপচ্যাট বিউটি ক্যাম দিয়ে কি করতাম, ছবি তুলতাম, এক ক্লিক করলে ফিল্টার হয়ে একটা ছবি বের হতো মাত্র, বাট এখানে কি হয়, পুরো ফিল্টার হয়ে ভিডিওটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে এটার কাজ, ম্যাজিক। এখানে দেখেন আরেকটা আরেকটা মেকআপ, এটার ভিতরেও লিপস্টিক মাইকা দিয়েছে, পিচ্ছে একটা মাইয়ারে। যাই হোক, এখানে ফ্রি আরো কয়েকটা অপশন আছে, এইটাতে যদি ক্লিক করে দেখি কি কি পরিবর্তন আসতেছে। আচ্ছা, এখানেও মেকআপ করেছে, ঠোঁটে লিপস্টিক দেয়, ভুরুটাকে একটু গাঢ় করে ফেলে, মানে চাকমা মেয়েটারে পুরো একেবারে নায়িকা বানায় ফেলায়। আচ্ছা যাই হোক, এটা কি, ডিয়ার বানি। আচ্ছা, খুব বেশি পার্থক্য বোঝা যায় না, কারণ সামান্য চেঞ্জ করে, সামান্য চেঞ্জটাই যদি দেখাই, এইটা ক্লিক করলে তো বুঝতেছেন তাই না? এটা এটা একরকম, এ আরেক রকম, তাই না? এই চেঞ্জটা হচ্ছে এই এই মেকআপ অপশন থেকে করা যায়, এটা শুধু ফেজে কাজ করতেছে, অন্য কোথাও না। এইটার ভিতরে কি আছে, ওয়াও, যদি জুম করে দেখতে পারবেন, দেখেন মেয়েটার ফেসের মধ্যে এই যে ছোট 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 ফোটা ফোটা দাগ বসায় দিছে, যা এই যে এইটার ভিতরে দেখা যাচ্ছে। হুম। আর এটা একেবারে রিয়েল, মানে ফেসের মধ্যে বসে গেছে, এমন না যে এটা বোঝা যাবে যে রোবটিক। এখন দেখেন ক্লিন ফেসটাকে, এইটা ক্লিক করার কারণে যে লিপস্টিক সহ আর এই যে ছোট ছোট কতগুলা বসাইছে, এটা হচ্ছে ক্যাপকাটের ম্যাজিক। এখানেও দেখেন এই যে কত ফিচার যেগুলো ফ্রি ব্যবহার করা যায়, আমি যেগুলো ক্লিক করলাম সবগুলাই কিন্তু ফ্রি। আচ্ছা, আপনার নিজের পার্সোনাল কোনো ভিডিও থাকলে, নিজের ভিডিও ক্লিপ, আপনি নিজে ফুটেজগুলো কালেক্ট করা থাকলে, এমন যদি হয় যে আপনি মেকআপ করতে ভুলে গেছেন অথবা সময়ের অভাবে করতে পারেননি, আপনি এই ক্যাপকাট দিয়ে নিজেকে মেকআপ করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এক ক্লিক করলেই হয়ে যাবে। এটা শুধু ফেসের মেকআপ গেল, এরকম সেম ফেস সহ বডিতে মেকআপ করা যায়, একই অবস্থা একই নিয়ম। এই যে দেখেন এটা, এখান থেকে তেমন কিছু দরকার নেই, ম্যানুয়াল ম্যানুয়াল ফেস, ব্রাশ, সাইজ, ইন্টেন্সিটি, কত কিছু দিয়েছে। এটা হচ্ছে এটার ফিচার সম্পর্কে দেখলাম যে রিটাসের ভিডিওর ভিতর থেকে, রিটাস একটা অপশন আছে, রিটাসের ভিতরে এই ফিচারগুলি আপনারা পাবেন। লুকস, এখানে কি, আইলেস, এগুলো মেয়েরা ভালো বুঝবে, আই শ্যাডো, আইলাইনার, ওয়াও, আইলাইনারও আছে না? আচ্ছা, যদি আইলাইনার ইউজ করি, এই যে দেখছেন এই যে চোখের মধ্যে আইলাইনার বসিয়ে দিয়েছে, আইলাইনার বলে এটাকে না? আচ্ছা, জাস্ট ম্যাজিক, কল্পনা করা যায়। এই আইলাইনার নেই, এই যে বসে গেল। থাক, পিচ্ছি মেয়েটাকে নিয়ে রমজান মাসে যা শুরু করে দিয়েছে। আমরা প্র্যাকটিস করতেছি, জানতেছি, থাক, খারাপ কিছু না। আচ্ছা, এখানে দেখেন আরো অনেক কিছু রয়েছে, আইব্রো, লিপস্টিক, ব্লাশ, এটা কি ট্রিমিং, হাইলাইটস, ফ্রি ফ্রিকেলস নাকি এটা আই কালার, এগুলো আপনারা ভালো বুঝবেন, আমি জানি না। যে লিপস্টিক হয়তো এটার ভিতরে লিপস্টিক মাইকে দেবো, ওয়াও, কত কালারের লিপস্টিক আছে, হ্যাঁ। অদ্ভুত। আচ্ছা, এই হলো, এখান থেকে লিপস্টিকের আবার পরিবর্তনও করতে পারবেন, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিপস্টিকটা লাগানো থাকবে সেটাও চেঞ্জ করা যাবে। জাস্ট ওয়াও। কালার চেঞ্জের সাথে এটা রিলেটেড, তাই এই ফিচারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনাদের ভালো লাগা বা সময় থাকলে এটা নিয়ে একটুখানি দেখবেন, জানাটা জরুরি, আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এই। তবে ক্যাপকাটের ভিতরে যে বিশাল একটি জগৎ, এটা অনেক কিছু করা যায় এটা দিয়ে, সেটাই আপনাদেরকে একটু জানালাম আজকের ভিডিও, মানে আজকের ক্লাসের মধ্যে এটা আপনাদের জন্য বোনাস টিপ ছিল, যা আমাদের কোর্স মডিউলে ছিল না, এবং আপনাদের পূর্বে বলিও নি যে এরকম কোনো কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু কালারের সাথে এটা অ্যাডজাস্ট ম্যাচ রয়েছে, তাই আমি এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করি এটা আপনাদের উপকার আসবে।
তো আজকের ক্লাসের টপিক এই পর্যন্তই, আমি রেকর্ড অফ করে দিচ্ছি এবং আজকে আপনাদের কাছ থেকে কিছু কথাবার্তা শুনবো। যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে থাকেন, পরে ডেকে নেব। আমি আনমিউট করে দেবো। আপনাদের হ্যান্ড রাইজ করা জানেন তো নাকি? এটা অফ করে দিচ্ছি, রেকর্ডিং আমার দরকার নেই এখন আর।